আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের পুকুরে মাছ ধরার জন্য আমাদের ভাই ভাতিজা ভাগ্নি ভাগ্নাদের সকলকে সাথে নিয়ে আমরা চলে আসলাম আমাদের পুকুরে মাছ ধরার জন্য। এবং আমরা কি কি মাছ পেলাম এবং গাছ থেকে কিভাবে পাকা কলা সংগ্রহ করলাম সকল কিছু থাকবে আজকের ভিডিওতে। আমাদের বাড়ির পাশে যে পুকুরগুলি রয়েছে তার মধ্যে একটি পুকুরে আমরা খাবারের জন্য কিছু মাছ চাষ করি। মূলত আমাদের পুকুরগুলি থেকে মাছ বিক্রি করার পরে আমরা কিছু মাছ বাছাই করে রেখে দিই আমাদের খাবারের জন্য, যেন আমরা সারা বছর মাছ ধরে খেতে পারি তরতাজা মাছ। তাই আজকে আমরা আমাদের ভাই ভাতিজা এবং কি ভাগ্নি ভাগিনাদের সবাইকে সাথে নিয়ে আমরা চলে আসছি মাছ ধরার জন্য এই পুকুরটিতে। এই পুকুরটিতে পাঙ্গাস, তেলাপিয়া, রুই এবং কি কই, ট্যাংরা, পুঁটি বিভিন্ন মাছ রয়েছে। তাই আমরা ম্যাজিক জাল এবং কি হাতের সাহায্যে আমরা বিভিন্ন প্রজাতির মাছ ধরতেছি। তার মধ্যে কই মাছটা একটু বেশি পাওয়া যাইতেছে, কারণ কিছুদিন আগে আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে পানি হয়েছে। সেই পানির মধ্যে থেকে হয়তোবা কিছু সংখ্যক কই মাছ আমাদের পুকুরে প্রবেশ করেছে। সেই কই মাছ থেকে ডিম ফুটে বাচ্চা হওয়ার কারণে এত পরিমাণ কই মাছ আমাদের পুকুরে জন্ম নিছে, যার কারণে আমরা পুকুরে মোটামুটি আমাদের খাবারের জন্য যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোকে খাবার দেওয়ার কারণে এই কই মাছগুলিও খাবার খেয়ে অনেকটা বড় হয়ে গেছে। সেই জন্য আমরা অন্যান্য মাছের সাথে কিছু কই মাছও ধরে নিলাম খাওয়ার জন্য। আর এই কই মাছগুলো অত্যন্ত সুস্বাদু খেতে। আর আমরা বিভিন্ন প্রজাতির মাছও ধরেছি, যেমন হচ্ছে পাঙ্গাস, তেলাপুয়া, রুই, মিরকা। এমনকি এই মাছগুলো খেতে অত্যন্ত সুস্বাদু। আর কই মাছের সাইজগুলো অনেক পারফেক্ট হয়েছে। আমরা আমাদের পুকুরে মাছ ধরার সাথে সাথে এত পরিমাণ মজা মাস্তি করেছি আমরা সবাই, যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। যারা গ্রামে এইভাবে মাছ ধরেছেন খাল বিলে বা পুকুরে, তারাই একমাত্র বুঝতে পারবেন। তাই তো আমি সবসময় বলি, প্রকৃতির মজা শুধু গ্রামেই পাওয়া যায়। মাছ ধরা শেষ করে আমরা চলে আসলাম আমাদের কলার বাগানে। আমরা এই কলা গাছগুলি আমাদের পুকুর পাড়ে লাগিয়েছি, যেন আমাদের পরিবারের চাহিদা পূরণ করতে পারি। কারণ এখন মেডিসিন ছাড়া কলা পাওয়াটাই একবারে দুষ্কর হয়ে পড়েছে। আর তাই আমরা আমাদের পুকুর পাড়ে ন্যাচারাল ভাবে কলা চাষ করেছি, যেন আমরা মেডিসিন মুক্ত কলা খেতে পারি। এই কলা গাছটিতে আমরা কিছুদিন আগে একটি পাখির বাসা বেঁধেছিল, সেটি দেখেছিলাম। আজকে এসে দেখতে পেলাম সেই পাখিটি চলে গেছে, হয়তোবা ডিম ফুটে বাচ্চা হওয়ার কারণে সেই পাখিটি চলে গেছে। এমনকি কিছু পাকা কলাও খেয়ে ফেলছে। তাই আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি সেই কলাগুলি। বাড়িতে নিয়ে 2-1 দিন রেখে দিলে সবগুলি কলা পেকে যাবে। সেই জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।